হ্যালো, গুড মর্নিং। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন আর আমরাও বেশ ভালো রয়েছি। এখন বাজে সকাল 5:30। আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম। সকালবেলায় সবাই মিলে আমরা এই যে বেরিয়েছি হাঁটতে। প্রত্যেকদিন যেমন যেই টাইমে বেরোই আজকেও ঠিক সেই টাইমেই বেরিয়েছি। আমাদের এখানে স্টেডিয়াম মাঠটা বন্ধ রয়েছে, আপনাদের তো আগেই বলেছি। তো সেই জন্য আমরা একটু গ্রামের দিকে হাঁটতে এসেছি। আর এটা হচ্ছে স্টেডিয়ামের মাঠের পেছন দিকটা আর কি। এটার জায়গাটার নাম হচ্ছে খানাকুল। তো আমরা ওখানেই আজকে এসেছি। এই দিকটা দেখতেও যেমন সুন্দর আর এদিকের হাওয়া বাতাসগুলো মনে হয় যেন আরো বেশি গায়ে লাগছে, যেহেতু খোলামেলা। তো সেই জন্য এত ফুরফুর করে হাওয়া দিচ্ছিল, কি বলবো আপনাদের। আর এই যে দেখুন বড় একটা গাছ রয়েছে আর এই গাছের তলাটায় ভীষণ সুন্দর ছায়া থাকে। গরমকালটাতে মনে হয় এখানেই বসে থাকি। তো যাই হোক, বেশ কিছু দূর আমরা এগিয়ে আসার পরে দেখলাম এখানে একটা গাছ রয়েছে। এখান থেকে কিছু ফুল আমরা তুলেছি। আর এই দেখুন সকালবেলাতেই এই দিকটাতে আর কি গ্রামে এই যে চপ ভাজা হচ্ছে। তো এখানেও দাঁড়িয়ে না আমরা একটু চপ নিয়েছিলাম। আর এই সাইডেই ছিল একজনের বাড়ি আর কি। তো ওই মাসিমাদের বাড়ি থেকে আমরা এই লেবুগুলো কিনেছি। 10 টাকা করে পিস নিয়েছে লেবুগুলো আর একদম গাছ থেকে ছিঁড়ে দিয়েছে। আমরা নিজের হাতেই লেবুগুলো তুলেছি, এত ভালো লাগছিল কি বলবো। এরপরে এই যে বাড়ি চলে এসেছি আর এরপরে জানলা দরজা সমস্তটা খুলে দেব আর তারপরে টুকটাক যা কাজকর্ম রয়েছে সেগুলো আর কি গুছিয়ে নেব। সকালবেলাতে গিয়েছিলাম ওই 5:30টার দিকে আর এখন বাজে ওই প্রায় 7:45। আজকে একটু দেরি হয়ে গেছে আসতে। তো অনেকটা আর কি চলে গেছিলাম হাঁটতে হাঁটতে, তো সেই জন্য ফিরতে ফিরতেও অনেকটা দেরি হয়েছে। আর যেহেতু ওই গ্রামের দিকে এটা সেটা সবজিপাতি দেখছিলাম, অনেক কিছু রয়েছে ওই গ্রামে জানেন তো। আবার কালকে যাব ভেবেছি গ্রামের দিকটাতেই। কালকে বিকেলবেলাতে আমি ঘরের ফার্নিচারগুলো একটুখানি সরিয়েছি। অবশ্য আমি নিজে সরাইনি, এখানকার যে মিস্ত্রি দাদারা রয়েছে ওনাদেরকেই আর কি চেনাশোনা ছিল, ওনাদের ফোন করেছিলাম। ওনারা 4-5 জন এসে আমার ঘরের ফার্নিচারগুলো না একটুখানি ঘুরিয়ে দিয়েছে। আর আগে খাটটা ওই দিকটাতে ছিল আর এখন এই দেয়ালের দিকে খাটটাকে করে দিয়েছি। আর আলমারিটা এই দিকে ছিল, সেটাকে ওই সাইডে করেছি। আপনারা যারা আমার ভিডিও দেখেন প্রত্যেক দিন তারা তো জানবেন যে আমার ঘরটা কিভাবে ছিল। আর এখন ঘুরিয়ে একটু আলাদা রকম লাগছে, তবে এইভাবে না খাটটাকে ঘুরিয়ে অনেকটা জায়গা পেয়েছি। আর এই জানলাটাও ব্যবহার করতে পারছি আর এই সাইডের জানলাটাও বেশ সুন্দরভাবে এখন খোলা যাবে। আর আগে যেভাবে খাটটাকে রেখেছিলাম ওইভাবে খাটটা থাকলে না একদম সেই বারান্দা থেকেই আর কি দেখা যায়। মানে ডাইনিং রুম থেকে পুরো তাকালেই দেখা যেত যদি কেউ শুয়ে থাকতো। আর এখন যেহেতু সাইড করে দিয়েছি তো সেটাও বেশ ভালো হয়েছে, এখন কেউ শুয়ে থাকলেও আর চট করে দেখা যাবে না। আর এইভাবে রেখে বেশ সুন্দর খোলামেলা হয়েছে, আমার তো বেশ পছন্দ হয়েছে এইভাবে আর কি ফার্নিচারগুলো ঘুরিয়ে। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। বিছানাপত্র সুন্দরভাবে সমস্তটা গুছিয়ে দিয়েছি। আর এই যে এরপরে চলে এলাম বেলকনিতে, মেশিনে কয়েকটা কাপড় জামা দেওয়া ছিল, সেগুলো হয়ে গেছে কাঁচা, এরপরে এগুলো মিলে দেব। আর এখন অনেকটা সময় হয়েছে, প্রায় বাজে 10:30টার মতন। কাজে দিদি এসে এই ফাঁকে কাজ করে দিয়েও চলে গেছে, সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আর এর মাঝে আমি টুকটাক অনেক কাজ সেরে ফেলেছি। আর এখন এই যে কাপড়গুলো মিলে দিয়ে তারপরে যাব আর কি স্নান করতে। কয়েকটা কাপড় আগে থেকেই মেলা ছিল, এইগুলো শুকিয়ে গেছে। এই যে সবকটা কাপড় তুলে নিলাম আর এরপরে এখন একটা একটা করে কাপড়গুলো এখানে মেলে দেব। আর এখন এখানে না প্রচণ্ড রোদ উঠেছে, দেখতেই পাচ্ছেন চারোদিকে একদম রোদে ঝলমল করছে। কাপড় তো দেওয়ার সাথে সাথেই মনে হয় যেন একদম পাঁপড় ভাজার মতন শুকিয়ে যায়। তো এত গরমে না আর ভালো লাগছে না, সেই জন্য মনে হয় তাড়াতাড়ি করে স্নানটা করে নিলেই শান্তি। আর এরপরে এখন এই যে স্নান করে চলে এলাম একটুখানি রেডি হয়ে, তারপরে যাব আর কি পুজো করতে। সকাল সকাল পুজোটা হয়ে গেলেই মনের একটা শান্তি, কাজ বাজ সমস্ত গোছানোও হয়ে গেছে। আর এখন পুজো করে তারপরে একটুখানি ব্রেকফাস্ট করে খাবো। আর তারপরে আমি চলে যাব আর কি আমার বাবার বাড়িতে। ওখানে গিয়েই দুপুরবেলা খাওয়া দাওয়া করবো, আজকে আর বাড়িতে রান্না করব না। মা সকালেই ফোন করছিল যে যেন আমি যাই। আর আজ যেহেতু শনিবার বিবেকের স্কুল ছুটি রয়েছে, তো সেই জন্য ভাবলাম যে মায়ের ওখান থেকেই আর কি ঘুরে আসি। সকাল থেকে মায়ের ওখানে যাব আর সেই সন্ধেবেলার দিকে আর কি ফিরবো বাড়িতে। দুধবেলা দাদা এসে দুধটা দিয়ে গেছিলেন, সেটাই আর কি গরম বসিয়ে দিলাম। আর এখন বানাবো হচ্ছে চিড়ের পোহা। অনেক দিন পর্যন্ত না চিড়ের পোহাটা বানানো হয়নি, তো আজকে ভাবলাম চিড়ের পোহাই বানাই সকালের নাস্তায়। আর এই ব্রেকফাস্টটা খুব ভালো, শরীরের জন্যও ভালো আর পেটটাও অনেকক্ষণ ভর্তি থাকে।
তো যাই হোক, আর এই যে দেখুন একটা কড়াই কিনেছি, এই নতুন কড়াইটা আমি বাজার থেকে নিয়েছি আমাদের এখানে। কেমন হয়েছে কমেন্ট করে আপনারা জানাবেন। অনেক দিন থেকেই আমি ভেবেছিলাম একটা স্টিলের কড়াই নেব। কালকে যখন দোকানে গিয়ে জিজ্ঞাসা করলাম যে দাদা স্টিলের কড়াই হবে, তো বলল যে হ্যাঁ হবে। আর কড়াইটা দেখানোর সাথে সাথে আমার এত পছন্দ হয়েছে, আমি আর কোনো কথা না বলে কড়াইটা নিয়েছি। আপনারা হয়তো অনেকেই দাম জিজ্ঞাসা করবেন দিদি কত নিয়েছে, তো আগে থেকেই বলে দিচ্ছি কড়াইটা ওজন হিসেবে আর কি বিক্রি হচ্ছিল আমাদের এখানে। তো যা ওজন হয়েছিল সেটাতে দাম দাঁড়িয়েছিল ওই 715 টাকার মতন। তো ওই দামটাই নিয়েছে। আর এটার না ঢাকনা ছিল না, তবে একটা ঢাকনা হলে বেশ ভালো হতো। আর যদি না হয়েছে ঢাকনা তাতেও কোনো অসুবিধে নেই, আমার অনেকগুলো কাচের ঢাকনা রয়েছে, তো ওইগুলো দিয়েও ঢাকা যাবে। তো যাই হোক, এই কড়াইগুলো ভীষণ ভালো রান্না করতে, মাজতেও যেমন সুবিধে হয়, তারপরে আপনার এই যে দেখতে পাচ্ছেন চারোদিকটা একদম প্লেন, তো সেই জন্য না আটা ফাটাও মাখা যায়, একটা বেশ সুন্দর কাজে লাগে আর কি, অনেক কাজেই লেগে যায়। তো এই কড়াইগুলো আমার অনেক দিনের একটা শখ ছিল, যাই হোক আজকে শখটা পূরণ হয়েছে। তো আমার তো ভীষণ পছন্দ হয়েছে কড়াইটা, আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু জানাবেন। আর আমাদের এখানে যে বিশাল মেগামার্টে ওখানেও দেখেছিলাম যে এই কড়াইগুলো, ওখানে যে কড়াইগুলো দেখেছিলাম সেইগুলো হচ্ছে 3টে করে সেট ছিল আর কি। আর তার সাথে না ঢাকনাও ছিল আর হ্যান্ডেলও দেওয়া ছিল। তো ওটাও আমার ভীষণ পছন্দ হয়েছিল, দাম ছিল ওই 1800 টাকায় 3টে সেট। তো দেখি এরপরে যদি আমি কখনো আর কি নেব মনে করি তো ওইটাই নেব। আর যদি নিই তবে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো যাই হোক, এইদিকে আমার চিড়ের পোহা হয়ে গেছে রেডি। আর আমি টক দই বসিয়েছিলাম কালকে, সেটা দিয়ে একটুখানি এই যে লস্যি টাইপের বানিয়ে নিলাম। লস্যি বলতে আমি ওই নুন দিয়েছি আর তার সাথে দিয়েছি চাট মশলা, এর মধ্যে কিন্তু চিনি দিইনি। তো যাই হোক, চিনিটা এখন খুব বেশি খাই না, আমি খুব কম খাওয়ারই চেষ্টা করি। তো আর এরকম টক দই দিয়ে লস্যি বানিয়ে দেখবেন ভীষণ ভালো হয় খেতে। তো যাই হোক, এই যে এখন আমি খাবারটা খেয়ে নিচ্ছি, তারপরে আর কি মায়ের বাড়ি বেরোবো। খাবার খেয়ে রেডি হয়ে আর এই যে আমি পৌঁছে গেছি বাড়িতে। আর এসে ভাবলাম একটুখানি ভিডিওটা করি। আর এই যে দেখুন আমাদের বাড়ির পাশে কাকিমাদের বাড়িতে কত আম হয়েছে, আর এটা একদম রাস্তার ধারেই, সেই জন্য একটু ভিডিও করলাম। যাই হোক, বেশ কিছুক্ষণ সময় কেটেছে আর এরপরে এই যে খেতে বসেছি। আসার সাথে সাথেই মা এক থালা উঁচু করে ভাত দিয়ে দিয়েছে, মাকে বললাম ভাতটা একটু কমিয়ে নাও। তবে আমার মায়ের হাতে একদমই ভাত কমতে চায় না, যতটা পারে থালা ভর্তি করে দিয়ে দেয়। আর মা রান্না করেছে আজকে এঁচোড়, আর তার সাথে করেছে ডিমের অমলেট করে তরকারি, আলু ভাজা আর সাথে আমের চাটনি। খাওয়া দাওয়া করে তারপরে বাইরেটায় একটু বসেছিলাম। আর আপনাদের দেখাই মা কি গাছ লাগিয়েছে, এখানে বেগুন গাছ হয়েছে, মায়ের হচ্ছে টমেটো গাছ হয়েছে, ওই দিকটাতে পুঁই শাক কুমড়ো সমস্ত গাছ লাগিয়েছে মা, কি সুন্দর হয়েছে দেখুন। আর এই যে আমাদের পেঁপে গাছটাতেও অনেক পেঁপে ধরেছে। আর অনেকক্ষণ রেস্ট করেছিলাম খাওয়া দাওয়া করার পরে, আর এখন বাজে ওই বিকেল 5:30টার মতন। তো এখন এই যে বাইরেটা একটু হাঁটাহাঁটি করছিলাম, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। তো একদম সন্ধ্যার দিকে আর কি বাড়িতে যাব। তাহলে চলুন, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। ফিরবো নতুন ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন একটি ব্লগে।